গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। কালকে ভিডিও করব বলে ভিডিওটা আরম্ভ তো করেছিলাম, তারপরে কি শরীর খারাপ লাগছিল আমার, কি বলবো। আর তার আগের দিন বেরিয়েছিলাম খুব, ওই জন্য ঠ্যাংটাও লাগছিল আমার। আর তার থেকে বড় কথা কিরকম একটা শরীরে কষ্ট হচ্ছিল, এরকম একটা বমি বমি পাচ্ছিল, মনে হয় খুব গড় হজম হয়ে গেছিল বা কিছু, মাথার যন্ত্রণা, মাথা তুলতে পারছি না, এরকম অবস্থা হয়েছিল। ওই জন্য কালকে ভিডিওটা আর মানে ওই মাঝ রাস্তায় গিয়ে বন্ধ করে দিয়েছিলাম, যে আর পারছিলাম না শরীরটা। দিয়ে পোস্ট করলাম, তোমরা অনেকেই দেখলাম পোস্টে কমেন্টে লিখেছো যে না না ঠিক আছে ঠিক আছে। তো আমার এত ভাগ্য ভালো, তোমাদের মতো হচ্ছে যে সাবস্ক্রাইবার আছে আমার আর কি চিন্তা। তো যাই হোক, আজকে আমি ভালো আছি। সকালে উঠে পড়েছি, আমার বরের চাটা খাওয়া হয়ে গেছে, এবার সে চান করতে গেছে। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশনেটে স্টার্ট করা যাক। আর বাইরে দেখো কিরকম ওয়েদারটা হয়ে আছে, একদম মেঘলা। কালকেও সারাদিন খুব বৃষ্টি হয়েছে, এখানগুলো দেখলেই বুঝতে পারবে প্রচন্ড বৃষ্টি হয়েছে, যে মানে নিম্নচাপ মতো হয়েছে। অর্ক যদিও বলেই ছিল আগে যে মানে ওয়েদার ফোরকাস্টে দিয়েছে যে কিছুদিন বৃষ্টি হবে এরকম, ভাল লাগছে না। বেশ ওয়েদারটা ভালো ছিল, এখন আবার এই সময় অসময়ে বৃষ্টি, তো একদম ভাল লাগছে না। অর্কর গলা পক্ক খেতেই ভাল লাগে, গলে গেলেই বেশ ভাল লাগে। ডাল, আলু ভাতে আর মাছ ভাজা, হেব্বি খাবার তো। আজকে তুমি তো আবার পছন্দ মতো ওকে টমেটোও দিয়েছো দেখছি ডালে, ওটা ওর ভালো লাগে। সব নিয়ে নিয়েছিস তো? সাবধানে আস। দেখতেই পেলে আমার বর বেরিয়ে গেল। আর এই যে আজকে মাকে বলেছি, মা আজকে একটু লেবু কফি করো তো একটুখানি, যাতে আমার বাওয়েল সিস্টেমটা বেটার হয়। অনেকদিন ধরে চা খাচ্ছি, তো একটুখানি লেবু কফি খাই, ওই জন্য আজকে বলেছি একটু লেবু কফি করতে। মা বলছে তুই খাস না বলে তো তোর বাবা লেবু আনেই না, তুই চাই খাস। দিয়ে বললাম যা আছে তাই দাও ঘরে, হাফ লেবু আছে, মা করে এনেছে। দিয়ে বলছে কেমন হয়েছে খেয়ে দেখ তো। বাবা যা গরম, খেতেই পাচ্ছি না, একদমই টক হয়নি, কিন্তু ঠিক আছে, কি আর করা যাবে, সত্যিই তো আমি খাচ্ছিলাম না। আর দেখো কফি খেতে গিয়ে এখানে প্যাকেটটা পড়ে আছে। কালকে সন্ধ্যেবেলা আমি আবার মস্তানি মেরে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, ভাল লাগছিল না একদম বাড়িতে, শরীর খারাপ মানে ঠ্যাঙের ব্যথা, তার মধ্যে কতদিন মানুষের ঘরে ভাল লাগবে। তো দেখো কি দুল নিয়ে এসেছি, এইটা একটা নিয়ে এসেছি, এটা মায়ের জন্য, এটা ভাবলাম মাকে ভালো লাগবে, ছোট ছোট তো। আর আমার একটা মনে আছে সবুজ রঙের যে সালোয়ার পিসটা করাতে দিলাম, তার সাথে এইটা খুব ভালো লাগলো, মনে হলো এটা ভালো যাবে, তাই নিয়ে আসছি এটা হলো। আর এই দেখো এইটা একটা নিয়েছি স্কাই কালারের ওই সালোয়ারটার সাথে পরার জন্য। নিয়ে তোছি এরকম ভেবে, কিন্তু আদৌ পরবো কি না বা অন্য কিছু পরবো তা জানি না, কিন্তু এরকম ভেবে নিয়ে এসছি আর কি হলো। আর এই দুলটা নিয়েছি, এই দুলটা তো এখন মার্কেটে খুব চলছে, এই যে এরকম একটা লম্বা দুল নিয়েছি, ভালোই হয়েছে বলো। দুলগুলো কত করে দাম নিয়েছে বলো তো? 50 টাকা করে নিয়েছে। এই ক্রিস্টাল প্লাজায় এখানে খুব ভালো ভালো দুল পাওয়া যায়, এরকম সব 50 টাকা করে। আমার তো আরও কিনতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু আর কিনলাম না, কারণ বরের সাথে গেছিলাম তো বলবে সব টাকা এখানেই ফুটিয়ে দিচ্ছে। মাকে বললাম মা সিসিটা নিয়ে এসো, ঢোকাবো দুলগুলো। মা আবার সেগুলোকে বার করেছে যা সিসির ভেতরে ছিল, দিয়ে এখানে সাজাচ্ছে বসে বসে। কি অবস্থা, ছোট ছেলের মতো কাজ পেয়েছে মা। বাইরে কিরকম মেঘটা করেছে তোমাদের একবার দেখাই, আবার ঠ্যাং নিয়ে দেখাতে যেতেও ভয় করছে। এই দেখো দেখো আজকে বাপি চাটা খেয়ে সমস্ত গোছাতে বসেছে এখানে, অর্কর জামা কাপড়ের দিকটা, তারপরে আমার দিকটাও গোছাবো। হ্যাঁ আজকে না হোক অন্য দিন, ঠিক আছে? তুমি আর আমি দুজনে মিলে গুছিয়ে নেবো। ওরকম ভাবে ও নেয় না তো। এই ঘরেও সমস্ত জামা কাপড়গুলো ওয়ার্ড্রপ থেকে বার করে ভাঁজ করে করে রেখেছে, চলো এগুলোকে ঢুকিয়ে দিই বরং। চলো আগে দুটো খেয়ে নিই। তো এই যে ছাতু মুড়ি আর শসা আর কাঁচা লঙ্কা।
লাস্ট সুন্দর করে গোছানো হয়ে গেছে। উপরে টাওয়েল, মাঝে এগুলো নাইটি, এখানে হাউস কোট আছে, আর যেগুলো পরি আর কি নাইট ড্রেস আছে, এদিকেও কিছু নাইট ড্রেস আছে, টপ আছে, সামনেরগুলো বাবার, এই কটা লুঙ্গি জামা এগুলো বাড়িতে পরার, আর এইটা অর্কর, পুরো সেট হয়ে গেছে। আর এখানে এই জামা কাপড়গুলো বাপি আয়রন করবে বললো, ওই জন্য এগুলো এখানে রেখে দিয়েছি। আর এগুলো ওই ওয়ার্ড্রোবে যাবে। অ্যাকচুয়ালি ওই ওয়ার্ড্রোবে আমাদের ভালো জামা কাপড় থাকে, আর এই ওয়ার্ড্রোবে ছোটোটায় বাড়ির জামা কাপড় থাকে। তো যাই হোক, একদম হালু থালু হয়ে গেছিলো। বাপি আয়রন তো করছিল, কিন্তু কোথায় কি রাখতে হবে তো জানে না, তাই আমি বললাম যে এরপর থেকে তুমি আমাকে বলবে, আমি ঢুকিয়ে দেবো কোথায় কি রাখতে হবে। বাপি আজকে সমস্ত এই দেওয়ালটা মুছেছে ভালো করে, সমস্ত ঝুল টুল ছিল, আর এইটাও টিভি ক্যাবিনেটটাও পরিষ্কার করছিল। দিয়ে করতে গিয়ে এই হরিণটা গেছে ভেঙে, মানে দুটো ছিল, আমাকে গিফট করেছিল এটা গুপ্তরা, তো এর ঠ্যাং ভেঙে গেছে। আমি বলে মন খারাপ করার কিছু নেই, দুটো হরিণ ছিল, তার মধ্যে একজনের তো এই যে ঠ্যাং ভাঙা, ওই জন্য এটারও ঠ্যাং ভেঙে গেছে, দেখাতে যে আচ্ছা এরও ঠ্যাং ভাঙা, এরও ঠ্যাংটা ভাঙা। চলো এবার একটুখানি এডিটটা করি। সকাল থেকে আজকে কিচ্ছু করিনি, আজকে এডিটটা যদিও বেশি টাইম লাগবে না, কারণ কালকে অনেকটা করে রেখেছি আমি, বাট পুরোটা করা হয়নি, তো এডিটটা করি। আর এতক্ষণ ধরে ল্যাংচাতে ওইসব করেছি তো পাটা আবার যন্ত্রণা করছে। গিয়ে বসলাম এডিট করার জন্য, আর মা বললো দেখ কে এসছে। অর্ক দেখলাম আইডি পাঠিয়েছে, ওর কি হলো, আইডি কেন পাঠিয়েছে? যাই হোক, ওর সেই কার্ডটা ব্লক করেছিল না, কার্ডগুলো, তার মধ্যে HDFCটা চলে এসছে, তাড়াতাড়ি চলে এলো, 2-3 দিনের মধ্যে চলে এলো। চলো আমার এডিট করাও হয়ে গেছে, ভিডিও আপলোডও করে দিয়েছি। একটু দেরি হয়ে গেল আজকে আপলোড করতে, আন্টিও এসছে দেরিতে আজকে নিচে ওই আঙ্কেলদের বাড়িতে কাজ করতে গেছিলো, তারপরে ওই কাজ করে এসছে, তো আন্টির এতক্ষণে হলো। চলো এবার আমি চান করতে যাবো, আর 2-1টা জামা আছে আন্টিকে দিয়ে দেবো। আর বাইরে দেখো কিরকম মুষলধারে বৃষ্টিটা হচ্ছে, শুধু এবারে ঝমঝম করে বৃষ্টি। আর এখানে দেখো বাপি কি করছে, সমস্ত আয়রন করেছে, এখানে এক স্তূপ ওই যেগুলো রাখা ছিল দিয়ে এগুলোও আয়রন করছে। আজকে বেচারা প্রচুর কাজ করেছে, সমস্ত ঝেড়েছে, তারপরে আবার আয়রনও করছে। চলো চান টান হয়ে গেছে, খেতে বসে পড়েছি। আজকে অনেক লেট হয়ে গেছে, বলছে খাবে না, না একটু খাও, একটু না খেলে, আমি জানি অনেক লেট হয়ে গেছে, তুমি এত লেটে খাও না, কিন্তু একটু খাও, অল্প একটু খাও, অল্প একটু খাও, বসো। খিদে তো আমারও ভালো লাগছে না খেতে, তাও খাবো না কি খাবো। বাপি খেতে আরম্ভ করে দিয়েছে। চলো আলু ভাতে, এইটা কি মা? ধনে পাতা বাটা, আর ওখানে ডাল আছে, এটা আমি খাবো না, ওইটা খাবো। চলো প্রথমে আমি ধনে পাতা বাটাটা দিয়ে খেয়ে দেখি। ধনের পাতা বাটাটা আজকে একটু কারসাজি করেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে চাটনি দিতে ভুলে গেছে মা, দিয়ে লাস্টে মনে পড়েছে এই বাবা চাটনি তো খাওয়া হয়নি, দিয়ে আমি বলছি এই বাবা চাটনি তো খেতাম একটু, বাপি বলছে আমিও খেতাম একটু, দিয়ে আমি বলছি যে কি আর হবে, তাহলে আমার হাতে দিয়ে দাও, আমি চেটে চেটে খেয়ে নিই। বাপি বলছে আমি কি পাতটা কুড়ালাম, আমি নিচে কিছু ফেলিনি, তো আমি কুড়ানোর কোনো সিন নেই। ভাবছি আমি দিয়ে বলছে মনে পড়ছে না তার, দিয়ে বলছে আমাকেও তাহলে হাতে একটু দিয়ে দাও, চেটে চেটে খেয়ে নিই। খেয়ে দিয়ে আমরা একটু টিভি দেখলাম, তারপরে এই যে বাপিকে দা কাশ্মীর ফাইলস চালিয়ে দিয়েছি। এবার একটুখানি ঘুমাই, চোখ একবার টেনে আসছে। মা অলরেডি এসে চাপা চুপি দিয়ে শুয়ে পড়েছে। তোমার কি এত ঠান্ডা লাগছে? ফ্যান চালাওনি কেন তুমি? বাবা কি রে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আজকে ঘুমাইনি, আমি ঘুমাবো করে শুয়েছিলাম, কিন্তু ভাবলাম যে একটু মোবাইল দেখি, আর মোবাইলে না আমার অ্যাস্ট্রোলজির ওপর একটু ইন্টারেস্ট আছে, সেইটা আমি ঘুঁটে দেখছিলাম, সেই বিভিন্ন নতুন জিনিস জানতে পারলাম, বেশ ভালো লাগলো। তো এইসব করতে করতে তারপর দেখলাম আমার বড় চলে এসছে, তো আর ঘুমই হলো না। আসা মাত্রই খিদে পেয়েছে করছিল, মা বললো তাড়াতাড়ি তোমায় অর্ক একটা জিনিস বানিয়ে দিই, কি না এগরোল, তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে কি করে যে মা এইসব বানায় ভগবান জানে, ময়দা মেখে টেখে একদম এগরোল কি করে বানাও মা তুমি? একটা করলেই বা, তার জন্য তো ময়দা টয়দা মাখতে হয়েছে নাকি, সব চটপট হয়ে যায়। ভালো হয়েছে? বলছে এত তাড়াতাড়ি করা খুব মুশকিল, আমাকে এক কামড় দিয়ে দেখি নাকি।
বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম একটুখানি সন্ধ্যাবেলার দিকে বেরোবো বাইরে, কিন্তু সে আর হবে না। এই যে ইনি খেয়েছেন ভালো করে এগরোল দিয়ে, চাদর চাপা দিয়ে বই পড়ছে, আর বাপি বেচারা এই বিস্কিটগুলো খাচ্ছে। আমি ওই জন্য পপকর্ন করতে এলাম। মা আজকে কফি বানাচ্ছে, বলো মা? বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য কফি হচ্ছে। আরেকবার বলো। সব বলছে কফি আর পপকর্ন। হুররে হুররে। কফিটা হেভি হয়েছে, আর মজা এসে গেল কফিটা খেয়ে, খুব ভালো হয়েছে। খেয়ে দে আমার বর এখন গুড বয়ের মতো পড়াশোনা করতে বসছে, আর বাইরে এত মেঘ ডাকছে যে আমরা দুজনে একটু টিভিও দেখতে পাবো না, বিরক্ত। আর বাইরে একদম জঘন্য বৃষ্টি পড়ছে আর মেঘ ডাকছে, ভালো লাগে না, একদম বিরক্ত লাগছে, গরম করছে, এসিও চালাতে পারছি না, সব প্লাগ খোলা। দেখো একবার বাইরে কিরকম বৃষ্টিটা পড়ছে, ঝমঝম ঝমঝম করে, প্রচুর বৃষ্টি হচ্ছে। কে এলো বাপি? প্রচুর বৃষ্টি হচ্ছে তো, কোল্ড ড্রিঙ্কস এনেছো? হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস এনেছো, দেখতে পাচ্ছি। ওটা কি মিছি কথা বলছো? সঙ্গে সঙ্গে না মিছি কথা দিল। বাবা তোমাকেও দেখে দিয়েছে নাকি নতুন দেখে? আধা পাওয়ের কম তো দেয়ই না। দেখো এখন আমার বরের পড়াশোনা হয়ে গেছে, এবার ফিশ খেলতে বসছি, আর বাইরে মেঘ ঢাকাটাও কমে গেছে, ওই জন্য এসিটা চালাতে পেরেছি। ও আজকে আমাদের ডিনারে মোমো আছে, মোমো, এই যে মোমো চলে এসছে। টাকা দিতে হবে তো, টাকাটা দে। হ্যাঁ টাকা তো দিতেই হবে, কি অদ্ভুত, ফ্রিতে নাকি? কত টাকা? আগের দিন ওরা মোমো খেয়েছিল, আজকে আমিও মোমো খাবো, ওই জন্য আবার মোমো অর্ডার দিয়েছি। মা তোমরা ভাবে পরপর দুদিনই মোমো খাচ্ছি না, মাঝে কালকে আমরা খাইনি। কালকে কি খেয়েছিলাম মা রাত্রিবেলা? না কি খেলাম? চাউ। কালকে মা চাউ করেছিল, কালকে তো ভিডিও করা হয়নি, বাবার মনে আছে, দেখেছো তুমি কবে কি খাওয়াও সব বাপি মনে রাখে। দারুন দারুন, ফ্রাইড মোমোটা অসাধারণ। 8, 9, 10 গোলাম বিবি সাহেব,
ওরকম কোনো রান ফানের নিয়মই নেই। রান চাই, আমি বিবির সেট করেছি, ওটা রান রান নয়। তাহলে তো আমি ওখানে বললাম কেন জোকার দিয়ে সেট করেছে। তো ওরা জোকার দিয়ে সেট করিনি তো, বিবি করেছি, 3টে বিবি করেছি তো। একটা 1 2 3 যে এক কালারে, তাহলে তো আমি এসে পড়ে গেলাম। ও বাবা রে বাবা, আমি তো 3টে সাহেব ফেলে দিলাম। কিরা খেলতে বসে কি ঝগড়া করছে, বাপ রে বাপ। চলো, অনেকক্ষণ তাস খেলা হলো, অনেক ঝগড়া ঝাঁটি এই সমস্ত হয়েছে, এরপরে শুতে যাওয়ার পালা। এবার প্রচুর ঘুম পাচ্ছে। আজকে তাও আমি অনেকক্ষণ টেনেছি, দুপুরবেলা না ঘুমালে তো আমি চোখে দেখতেই পাই না। তবু আজকে 12টা বেজে গেছে, তাসটা খেলছিলাম বলে একদম চোখ এরকম বড় বড় করে তাকিয়েছিলাম ড্যাবা ড্যাবা করে। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।